আজ আমি আপনাদের শেখাবো অনলাইনে কিভাবে শৌচাগারের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। এর জন্য আপনাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে নিতে হবে SBM রুরাল। এটিকে সার্চ করার পরে আপনার সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন অপশানটি আপনার এখান থেকে ওকে করে নিতে হবে। এবার আপনার নিজস্ব একটি আইডি তৈরি করে নিতে হবে। এখানে আপনার সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করাতে হবে। ইনপুট করানোর পরে আপনার আধার কার্ড অনুযায়ী এখানে নামটি লিখতে হবে। তারপরে আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আপনার এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখে দেবেন। তারপর আপনার এখানে স্টেট নেম, এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। আপনি কোন রাজ্যে বসবাস করছেন সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে ক্যাপচা ফিল করে সাবমিট অপশানটি ওকে করলেই আপনার নামে একটি রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়ে যাবে। এটি হয়ে যাওয়ার পরে আপনার লগইন অপশানটি ওকে করতে হবে। এবার আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে এক্ষুনি আইডিটি তৈরি করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করাতে হবে। ইনপুট করানোর পরে গেট ওটিপি এই অপশানটি ওকে করতে হবে। এবার আপনার ওই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ইনপুট করাতে হবে। তারপরে আপনার এখানে ক্যাপচা ফিল করে সাইন ইন অপশানটি ওকে করলেই আপনার লগইন হয়ে যাবে। এবার আপনার বাম সাইডে নিউ অ্যাপ্লিকেশন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি আপনার ওকে করতে হবে। এবার আপনার এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। আপনার স্টেট সিলেক্ট থাকবে, তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার এখানে ব্লক সিলেক্ট করতে হবে, আপনি কোন ব্লকের আন্ডারে আছেন সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে পঞ্চায়েত নেম এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার ভিলেজ নেম, গ্রামের নাম এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তারপর আপনার এখানে হ্যাবিটেশন নেম, আপনি কোন পাড়ায় আছেন সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে ইনপুট করাতে হবে। তারপর আপনার এখানে আধার কার্ড নাম্বারটি ইনপুট করাতে হবে। আপনি সম্পূর্ণ ভালোভাবে দেখে ইনপুট করিয়ে নেবেন। তারপর আপনার আই অ্যাম গিভিং মাই কনসেন্ট অপশানটি ওয়ে করে ভেরিফাই আধার নাম্বারটি ওয়ে করতে হবে। এবার আপনি দেখতে পাবেন ভেরিফাই সাকসেসফুলি বলে আপনার লেখা আসবে। এবার আপনার নিচে ফাদার অথবা হাজব্যান্ডের নেম এখানে ইনপুট করাতে হবে। এখানে আমি ফাদার নেমটি ইনপুট করালাম। তারপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি APL হন তাহলে APL সিলেক্ট করে নেবেন, আপনি যদি BPL হন তাহলে BPL এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার আপনার সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে আধার কার্ড ও কার্ডের নাম্বার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর আপনার এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করাতে হবে। মোবাইল নাম্বার ইনপুট করার পর আমার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনার সামান্য নিচে স্ক্রল করতে হবে। এবার আপনার এখানে ব্যাঙ্ক ডিটেলস ইনপুট করাতে হবে। আপনার প্রথমে IFSC কোড এখানে ইনপুট করাতে হবে এবং একটা ওকে করলেই আপনার এখানে অটোমেটিক্যালি ব্যাংকের নাম, ব্রাঞ্চের নেম সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এবার আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করাতে হবে। আপনি যে অ্যাকাউন্টে টাকাটি পাইতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ইনপুট করিয়ে নেবেন। তারপর আপনার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আবার পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করাতে হবে। ইনপুট করানোর পরে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজটি স্ক্যান করে আপলোড করাতে হবে এবং সেটি PDF, JPG, PNG আকারে হতে হবে এবং 200 KB নিচে হওয়া দরকার। আমি এখানে আপলোডটি করিয়ে নেব, আমার আগের থেকে সেভ করা আছে। তারপরে আপনার এখানে অ্যাপ্লাই অপশানটি ওয়ে করলেই আপনার ফর্ম ফিল আপটি সম্পন্ন হয়ে যাবে। এবার আপনার এখানে বাম সাইডে ভিউ অ্যাপ্লিকেশন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাবেন যে এখনই যে অনলাইনটি করা হলো তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডান সাইডে ট্র্যাক স্ট্যাটাস অপশানটি ওয়ে করলেই আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কবে রিসিভ হলো। সম্পূর্ণ ডিটেলস এখানে দেখা যাবে এবং কিছুদিন অপেক্ষা করলেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হলো কি ক্যান্সেল হলো। এভাবেই আপনি অনলাইনে বাথরুম ঘরের জন্যে অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে বসেই। আজকের ভিডিও এখানে শেষ হলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন।